চিকেন ঝাল ছাড়া রান্না করছি তোমার জন্য ইয়াম্মি করে। ঝাল নাই এখানে, খেয়ে দেখো তুমি। ইয়াম্মি মিষ্টি, চিনি দিয়ে রান্না করছি, খাও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এখানে আমি ইফতারের জন্য রান্না শুরু করে দিয়েছি। আজকে একটু বিরিয়ানি রান্না করব। তো এজন্য আমি প্রথমেই একটা হাঁড়িতে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি মাংসটা দিয়ে একটু আদা রসুন পেস্ট আর সেই সাথে প্যাকেট মশলা দিয়ে দিব। তো আজকে যে বিরিয়ানিটা রান্না করব এটার নাম হচ্ছে পাঞ্জাবি ইয়াখনি পোলাও। এটার বিশেষত্ব হচ্ছে এটাকে প্রথমে বেশি করে পানি দিয়ে খুব ভালো মতো সিদ্ধ করে নিতে হবে মাংসটাকে। তারপরে যে স্টকটা থাকবে সেটার মধ্যেই পোলাওটা রান্না করা লাগবে। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়ে আমি এদিক থেকে একটু চিকেন ম্যারিনেট করে নিব। তো এটাকে আমি আজকে একটু কোরমা টাইপ মিষ্টি মিষ্টি করে রান্না করব। এজন্য পেঁয়াজ আর একটু দই একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। এখন চিকেনের মধ্যে দিয়ে তার মধ্যে একটু আদা রসুন বাটা, লবণ আর সেই সাথে একটু মরিচের গুঁড়া দিব, মেয়ে খাবে এই কারণে ঝাল বেশি দিব না। আর একটু জিরা গুঁড়া, এগুলো দিয়েই আমি মাংসটাকে মেখে রেখে দিব। খুব বেশি সময় মেখে রাখার দরকার নেই, কিছুক্ষণ রাখলেই হবে। আর এইভাবে অল্প মশলা দিয়ে চিকেন কোরমা করলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে, টেস্ট খুব একটা খারাপ হয় না। আর এটা আমার মেয়েও খুব পছন্দ করে। তো মাংসটা ম্যারিনেট হতে হতে সেই ফাঁকে আমি একটু সেহরির জন্য মাছ ভুনা করে নিচ্ছি। খুবই শর্টকাট ওয়েতে আজকে মাছটা ভুনা করছি। পেঁয়াজটাকে হালকা একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে তার মধ্যে সব মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে মাছ দিয়ে টমেটো দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। ঝামেলা নেই, একদমই শর্টকাট ওয়েতে করছি, আর এভাবে সময়টাও খুব কমই লাগে। মাছ ভুনা করা হয়ে গেছে। এখন আমি পোলাও আর যে কোরমাটা করব সেটার মধ্যে দেওয়ার জন্য একটু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো তারপরে সেই একই তেলের মধ্যে আমি কিছু গরম মশলা সেই সাথে একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। এটাকে জাস্ট একটু ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত ভেজে নিব। তারপরে এর মধ্যে যে মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। তো ব্যাস, এরপরে কিন্তু আমি আর এক্সট্রা কোনো মশলা এটার মধ্যে ইউজ করব না, জাস্ট নামানোর আগে পেঁয়াজের বেরেস্তা দিব। এটা কিন্তু খুবই কম সময়ে ঝটপট রান্না করে ফেলা যায় কোরমাটা। তো মাংসটাকে আমি একটু ঢেকে ঢেকে রান্না করে নিচ্ছি, আর সেই ফাঁকে আমি যে গরুর মাংসটা বসিয়ে দিয়েছিলাম সেটাকেও একটু নেড়ে দিচ্ছি। কোরমার মাংসটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে আসবে সেই পর্যায়ে জাস্ট ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ আমি আস্তই দিয়ে দিলাম। এরপরে আবারও কিছুক্ষণ ঢেকে রান্না করে নিব। আর এদিক থেকে যে পেঁয়াজের বেরেস্তাটা আমি করে রেখেছিলাম সেটার মধ্যে একটু চিনি দিয়ে তারপরে এটাকে মেখে রেখে দিচ্ছি। আর এটা যেহেতু এখন একটু মুচমুচে আছে, এখনই মেখে রাখলেই ভালো, পেঁয়াজটা ভাঙতে সুবিধা হবে। না হলে পরে হয়তো নরম হয়ে গেলে আর ভাঙা যাবে না, তখন আস্তে আস্তে দিতে হবে, ভালো লাগবে না। আর এদিক থেকে আমি কোরমার মধ্যে দেওয়ার জন্য একটু লেবুর রস করে নিচ্ছি, কারণ কোরমাটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি হবে সেই সাথে একটু লেবুর রস দিলেও খেতে ভালো লাগবে। তো এই কারণে আমি লেবুর রসটা নিয়ে এটার মধ্যে যে চিনি দিয়ে পেঁয়াজ যে বেরেস্তা মেখে রেখেছিলাম সেটা মিশিয়ে নিব। আর তারপরে কোরমাটা যখন একবারে হয়ে গেছে সেই পর্যায়ে আমি
এটাকে দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে তারপরে নামিয়ে নিব। আর সেই সাথে একটু ঘিও আমি এটার মধ্যে অ্যাড করে দেব জাস্ট ফ্লেভারের জন্য। আমার রান্না মোটামুটি শেষের পর্যায়ে, আর গরুর মাংসটা হতে আর একটু সময় লাগবে। এই কারণে ভাবলাম হাতে যেহেতু সময় আছে, এদিক থেকে সালাদটাও আমি রেডি করে ফেলি। বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য আমি সালাদটা করছি। আজকের ইফতারে খেজুর আর শরবতটা খাওয়ার পরপরই আমরা বিরিয়ানিটা খাবো, এই কারণে আর অন্য কিছু করছি না। আর এখানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে পরবর্তী প্রসেস করার জন্য চলে যাব। তো এখানে আমি একটা হাঁড়িতে কিছু পেঁয়াজ হালকা করে একটু ভেজে নিব, জাস্ট গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত। তো তারপরেই হচ্ছে এটার মধ্যে আমি মাংসগুলোকে ছেঁকে নিয়ে তারপরে দিয়ে দিব একটু ভেজে নেওয়ার জন্য। এই বিরিয়ানিটাতে অনেক কম মশলা ইউজ করা হয় বলে এটা কিন্তু খেতে অনেকটা আমাদের বাংলাদেশি যে তেহারিটা আছে ওইটার মতোই লাগে, মানে পুরোপুরি না লাগলেও কাছাকাছি লাগে। আর এই কারণে আমি আজকে মাংসর পিসগুলোও একটু ছোট ছোট করেই কেটে দিয়েছি। তো মাংসটা যখন ভাজা হয়ে যাবে তখন যে স্টকটা আছে সেটাকে মেপে আমার চালটা যেই পরিমাণে সেটার মানে দ্বিগুণ পরিমাণে দিতে হবে পানিটা। আর যদি পানির পরিমাণটা একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে এটাকে জাল করে একটু কমিয়ে নিতে হবে। আর এদিক থেকে আমি চালটা অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। আর চালটা ভিজিয়ে রেখে রান্না করলে অনেক সুন্দর ঝরঝরা হয়। আর এখন আমি পানিটা যখন দেওয়ার পরে বলক চলে আসবে তখন সেটার মধ্যে আমি চালটাও দিয়ে খুব ভালো করে নেড়ে মাংসের সঙ্গে মিশিয়ে দিলাম। তো এরপরে আমি এটাকে মিডিয়াম হিটে রান্না করব ঢাকনা খুলে। যখন পানিটা চালের গায়ে গায়ে চলে আসবে তখন এটাকে আমি চুলার আঁচটা একদম কমিয়ে তারপরে ঢেকে বসিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে জাস্ট পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। তো এরপরে আমি যখন পুরোপুরি হয়ে গেছে একটু মিশিয়ে উপর নিচ করে দিচ্ছি। আর সেই সাথে সামান্য একটু ঘিও দিয়ে দিলাম, এতে করে ফ্লেভারটাও একটু ভালো আসবে। ব্যাস, এই তো হয়ে গেল আমার পাঞ্জাবি ইয়াখনি পোলাও। আর এদিক থেকে ইফতারের সময়ও হয়ে গেছে, আমি এখন খাবারগুলো টেবিলে সার্ভ করে দিব। পোলাওটা দেখেই হয়তো বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে হয়েছে। আর এটার মধ্যে দই বা অন্যান্য কোনো কিছু ইউজ করা হয়নি বলে একটু বেশি ঝরঝরা লাগছিল আমার কাছে, শুকনো শুকনো লাগছিল। আর সাথে যেহেতু মুরগির কোরমাটা ছিল এই কারণে আর খেতে খারাপ লাগেনি। তো এই ছিল আমার আজকের ব্লগ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন আর সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।